যখন আমাদের মধ্যে দাঁড়াইলেন, শত্রুর পক্ষ থেকে কি করলেন? একটা তীর মেরে দিলেন। সবাই ঘুমের ব্যবহৃত আছে। আনসারী সাহাবা সবাইকে দেখে দেখে সবাই ঘুমিয়ে গেছে। আমি এবার নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে ঘটনা ঘটে গেছে। এবার দেখে যে একজন লোক দাঁড়ানো আছে, আর কাউকে দেখা যায় না। শত্রুর পক্ষ থেকে একটা তীর মারলেন। তীর মারার সঙ্গে সঙ্গে তার বাহুর মধ্যে লেগে গেলেন, ডানার মধ্যে লেগে গেলেন। কোনো লড়াফড়া নাই, কোনো লড়াফড়া নাই। এবার আবার আর একটা তীর মারলেন। যখন তীরটা মারলেন, আর ওই আনসারী সাহাবার শরীরের মধ্যে দ্বিতীয় নাম্বার তীরটা লেগে গেল, তাও কোনো লড়াফড়া নাই। এবার বলতেছে এটা মানুষ না আর কিছু, এই বলে আবার আর একটা তীর মারলেন। যখন তীর মারলেন, 3 নাম্বার তীরটা আমার শরীরের মধ্যে লেগে গেল। নামাজ পড়তেন আবু তালহা, ধরে গান সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বাগানের মধ্যে, ধরে গান সুবহানাল্লাহ, বাগান, খেজুর বাগানের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু তালহা তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবার। যখন বাঁধলেন, এবার সূরা যখন ফাতিহা তেলাওয়াত শুরু করেছেন, এমন সময় গো একটা পাখিটা আবু তালহার সম্মুখে দিয়ে একদম ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। উড়ন্ত পাখি আবার পিছন দিকে যায়। এরকম ভাবে চতুর ছাড় দিয়া ঘুরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটাই পাখির দিকে গেছে। আবু তালহা বলে বহুত কষ্ট করে নামাজ আবু তালহা পড়তেছে। যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া বলে পাখি, তুমি কি জানো না আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর তুমি আমার সম্মুখে দিয়ে উড়ো? ব্যাপার বুঝলাম না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাখির দৃশ্য দেখিয়ে আর তার বাগানটা কি করলেন? আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার আবু তালহার মতো যদি খাইলাতা সেই, যদি আমাদের যদি দোকান পড়ে হিসাব আমাদের মধ্যে আসে, নিশ্চয় আমাদের দোকানটা আল্লাহর রাস্তায় দান করার দরকার নাকি? দান করার দরকার না? না, দোকান দান করা লাগবো না, দোকান দান দেওয়া লাগবো না, গরু ছাগল বেড়া বকরি দান দেওয়া লাগবো না। কিন্তু যদি খুশু খুদির সহিতে যদি বান্দা নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজের বদলতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, আল্লাহর পয়গম্বরের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি, এই যে তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মওতের প্রতি হায়াতের প্রতি ঈমান আনতে হবে। আমরা সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনবো। আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। আল্লাহর প্রতি ঈমান আনলে
এবার কিতাবের প্রতি ঈমান আনতে হয়, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হয়, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এবার কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আনা লাগবো না গো কিতাবের প্রতি? আল্লাহর পাঠানো কিতাব আনা লাগবো না? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এখানে বলছে তোমরা কিতাব, যেটা কিতাব দেওয়া হয়েছে, কিতাবের প্রতি কি করো? তোমরা ঈমান আনো। আমরা সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনবো। আল্লাহর হুকুম ঈমান আনো, কি কিতাবের প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি আল্লাহ যেটা বলছে, আল্লাহ কি কইছে? নামাজের কথা কইছে নাকি? কন নামাজের কথা কনাই আল্লাহ নামাজ পড়ো, কনাই নামাজ পড়ার কথা বলছে, নামাজ পড়ো। তাইলে আমাদের নামাজ পড়া লাগবে। আমাদের নামাজ পড়ি, আল্লাহর প্রতি কি করলাম? ঈমান আনলাম। সুবহানাল্লাহ কন। আমরা যদি নামাজ পড়লাম তাহলে কার প্রতি ঈমান আনলাম? আল্লাহর প্রতি ঈমান আনলাম। কিতাব পড়লাম, কার প্রতি ঈমান আনলাম? আল্লাহর প্রতি ঈমান আনলাম। তাহলে নামাজ আমরা পড়বো নাকি কন? হ্যাঁ, আমরা নামাজ পড়বো, কিতাবের প্রতি ঈমান আনবো, কিতাব কোরআন শরীফের প্রতি আমরা ঈমান আনবো। তাহলে নামাজের প্রতি যদি ঈমান আনতে হয় নামাজ পড়া লাগবো নাকি কন? নামাজ পড়া লাগবো। হ্যাঁ, নামাজ পড়া লাগবো। হাতিমে ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করছেন? নামাজে দাঁড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার প্রতি ঈমান আইনে? কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আইনে নামাজে দাঁড়াইছে। কারা? হাতিমে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতিমে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে বলতেছে যে কাবা ঘর আমার সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘর আমার সামনে। হাতিমে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই, আমি যখন নামাজে দাঁড়াই আমার মনের মধ্যে এই খাইলাত আসে, ধারণা আসে, আল্লাহ জান্নাত আমার ডাইনে আর বামে দুজক, পিছনে মালাকুল মাউত দাঁড়াইছে ফুলসিরাতের ফুলের উপরে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মুখে হাজির নাদির। জোরে কোন সুবহানাল্লাহ। একেই বলা হয় খুশু খুদির সহিত নামাজ। আরে কি বলা হয়? খুশু খুজুর সহিত নামাজ। একটার প্রতি ঈমান আনছে, কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমান আইন নামাজে দাঁড়াইলেন। হাতিমে আসম বলেন, আমি নামাজে দাঁড়াইয়া দেখি এরকম, চোখটা বুনলে আমি চোখটা বন্ধে দেখি যে কাবা শরীফ আমার সম্মুখে, ডাইনে বেহেশত, বামে দুজক, পিছনে মালাকুল মাউত দাঁড়াইছে ফুলসিরাতের ফুলের উপরে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মুখে হাজির নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। হাতিমে আসম বলেন, এই নামাজ রে বলা খুশু খুজুর সহিত নামাজ পড়া। তাহলে খুশু খুজুর সহিত কারে বলে? একেই বলা হয় দুনিয়ার সমস্ত কিছু কে বাদ দিয়ে ওই সময়ের জন্য আমি দুনিয়া আছি কি না এটার বলে খুশু খুজুর সহিতে নামাজ পড়া। তা আমরা এই নামাজ পড়বো। এক আনসারী সাহাবা নামাজে দাঁড়াইছিলেন, আল্লাহ রাসূল সাহাবা সহ গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে গেছিলেন। এবার কি রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে যদি, তাহলে রাতের বেলা কি করছেন উনি? আনসারী সাহাবাকে নির্দিষ্ট করে একজন পাহারাদার বানাইলেন। ধরে গেল সুবহানাল্লাহ। পাহারাদার বানাইলেন যে যেরকম আমরা এত মানুষ বসে আছি, সবাই আমরা ঘুমাসমু, একজন কি রাহাবারগিরি করো, তুমি থাকো, জাগ্রত থাকো তুমি। আর আমরা সবাই আল্লাহ রাসূল সহ কি করছেন? ঘুম আসছেন। যখন ঘুম আসছেন এমন সময় আনসারী সাহাবা কি করলেন? যে সবাই ঘুমিয়ে গেছে, তাহলে এই সময় আমার সুবর্ণ সুযোগ। যেরকম সুবহানাল্লাহ। এই সময় আমার সুবর্ণ সুযোগ, আমি নামাজে দাঁড়াই। কি করি? আমি নামাজে দাঁড়াই।
এবার আনসারী সাহাবা কি করলেন? নামাজে দাঁড়াইলেন। নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, তখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, শত্রুর পক্ষ থেকে কি করলেন? একটা তীর মেরে দিলেন। সবাই ঘুমের ব্যবহৃত আছে। আনসারী সাহাবা সবাইকে দেখে দেখে সবাই ঘুমিয়ে গেছে। আমি এবার নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর পরে ঘটনা ঘটে গেছে। এবার দেখে যে একজন লোক দাঁড়ানো আছে, আর কাউকে দেখা যায় না। শত্রুর পক্ষ থেকে একটা তীর মারলেন। তীর মারার সঙ্গে সঙ্গে তার বাহুর মধ্যে লেগে গেলেন, ডানার মধ্যে লেগে গেলেন। কোনো লড়াচড়া নাই, কোনো লড়াচড়া নাই। এবার আবার আর একটা তীর মারলেন। যখন তীরটা মারলেন, আর ওই আনসারী সাহাবার শরীরের মধ্যে দ্বিতীয় নাম্বার তীরটা লেগে গেল, তাও কোনো লড়াচড়া নাই। এবার বলতেছে এটা মানুষ না আর কিছু, এই বলে আবার আর একটা তীর মারলেন। যখন তীর মারলেন, 3 নাম্বার তীরটা আমার শরীরের মধ্যে লেগে গেল। যখন লেগে গেছে, আনসারী সাহাবা ওই তীরটা আস্তে আস্তে টেনে খুলে, আর নামাজ রতর মধ্যে, নামাজ অবস্থার মধ্যে এরকম ভাবে তীরটা যখন খুলে ফেললেন, আর রুকু সিজদা করে নামাজ আদায় করলেন। জোরে গান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে তীর টেনে টেনে খুলে টেরও পাইলেন না। ধরে গান সুবহানাল্লাহ। আর আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই গো, যদি মশা যদি কামড় দিল গো, আমরা নামাজ ছেড়ে আগে মশার পিছনে দৌড়াই। আমরা আগে মশা মারি, তারপরে আবার নামাজও ঠিক রাখি। মশা কামড় দিয়া মারি, মারলে মারলাম, না মারলে আবার মনে মনে ভাবি ডেঙ্গুতে কামড় দিল নাকি টাইফয়েড হয়ে যাইব। যদি ডেঙ্গুয়ে কামড় দেয় টাইফয়েড হয়ে যাইব, এই চিন্তা আমরা করি। নামাজ পড়তেন আবু তালহা। ধরে গান সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন বাগানের মধ্যে। জোরে গান সুবহানাল্লাহ। বাগান, খেজুর বাগানের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু তালহা তাহরিমা বাদলেন, আল্লাহু আকবার যখন বাদলেন, এবার সূরা যখন ফাতিহা তেলাওয়াত শুরু করেছেন, এমন সময় গো একটা পাখিটা আবু তালহার সম্মুখে দিয়ে একদম ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। উড়ন্ত পাখি আবার পিছন দিকে যায়। এরকম ভাবে চতুর ছাড় দিয়া ঘুরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটাই পাখির দিকে গেছে। আবু তালহা বলে বহুত কষ্ট করে নামাজ আবু তালহা পড়তেছে। যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া বলে পাখি তুমি কি জানো না আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর তুমি আমার সম্মুখে দিয়া উড়ো। ব্যাপার বুঝলাম না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাখির দৃশ্য দেখিয়ে আর তার বাগানটা কি করলেন, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ও মা
মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারি ও মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম তোমার নবী গছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুন জ্বলল আমরা শুনেছি আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী গছিল নমরুদের আগুন জ্বলল আমরা শুনেছি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নাই পুরে কি নাম লইয়া ডাকব তোমারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার নামাজের এই দৃশ্য ছিল আর আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই গো সমস্ত হিসাব পাতি নইয়া দাঁড়াই আমরা ব্যবসা বাণিজ্যর হিসাব নামাজের মধ্যে করি বাড়ির পারাবারিক হিসাব পাতি নামাজের মধ্যে করি দোকান পাট খ্যাত খামারের যত হিসাব আছে নামাজের মধ্যে আমরা করি এবার আবু তালহার মতো যদি খাইলা তার সেই যদি আমাদের যদি দোকান পাড়ে হিসাব নামাজের মধ্যে আসে নিশ্চয় আমাদের দোকানটা আল্লাহর রাস্তায় দান করার দরকার নাকি দান করার দরকার না না দোকান দান করা লাগবো না দোকান দান দেওয়া লাগবো না গরু ছাগল বেড়া বকরি দান দেওয়া লাগবো না কিন্তু যদি খুশু খুদির সহিতে যদি বান্দা নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজের বদলতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা নামাজ পড়বো নাকি কোন ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো নামাজের মধ্যে অনেক গাফেল হয়ে থাকি আমরা নামাজের মধ্যে কি করি গাফেল হয়ে থাকি সারা রাত আমরা ঘুম পারি না নাই গো হ্যাঁ খারাপ লাগতেছে কি আপনার করে আমরা সারা ঘুম পারি না ইবাদত আছে এর মধ্যে কি আছে ইবাদত আছে সারা জীবন তো আমরা সমস্ত বক্তার ওয়াজ করলাম সুন্দর সুন্দর কথা শুনতাইছি কিন্তু রাত্রে যে ঘুম পারি আর একটা ইবাদত আছে না নাই গো না খালি পেট ভরে খানা খাইলাম আর শুইলাম কি করলাম পেট ভরে খানা খাইলাম আর শুয়ে পড়লাম এইটাই কি না রাতেরও একটা ইবাদত আছে কি রাতে যখন আমরা বিছানায় যাব কোথায় কথা কোন গো কোথায় গো
বিছানায় যাব। তখন বিছানার মধ্যে যখন আমরা যাবো তখন আমরা কি করবো? সূরা ফাতিহা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, আয়াতুল কুরসি এবং কি তারপর ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ইখলাস, নাস এগুলো পড়ে তারপর কি একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা পড়বো ফোনে বিছানায় দেয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আমরা পড়বো। এই দোয়া পড়ে আমরা বালিশের মধ্যে কি করে মাথা দিয়ে আমরা তো ঘুম যদি না আসে তাহলে কি করবো? আমরা আস্তাগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলা আমরা পড়বো। পড়তে আমরা ঘুম আসবো। আর তা না করে আমরা কি করি? এরকম ভাবে আমরা 21,000 টাকা দামের মোবাইল দেখতে ঘুমাই, আহি না নাই? হ্যাঁ আহি। এরকম মোবাইল দেখতেছি আবার ঘুম পড়তেছি, হ্যাঁ মোবাইল দেখি বাস ঘুমাইয়া গেলাম। এবার ঘুম থেকে জাগ্রত হয়ে একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া আমাতানা ইলাইহি নুশুর। যদি এই দোয়া পড়ে যদি আমরা উঠি 6 ঘন্টার ইবাদত ওই বান্দার আমলের মধ্যে আবদ্ধ। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে এটি আমাদের কইরা সওয়া লাগবে। বাস নিঃশ্বাসে আমাদের কি হবে? নিঃশ্বাসে আমল হইতেছে। আর আমরা তা না করে মোবাইল দেখে আমরা সারা রাত কাটিয়ে দিতেছি, কেউ 12টা 1টা পর্যন্ত কাটিয়ে দিতেছি, তাই না নাই? হ্যাঁ দিতেছে। কিন্তু ইবাদত আছে, এই রাতটারও ইবাদতের মধ্যে নেওয়া লাগবো না। রাতটা কি ইবাদত মিললা না কোনো খালি ঘুমের তো নেই কি না, এটারে ইবাদতের মধ্যেও কাজে লাগানো লাগবো। তা আমরা লাগামো নাকি ইনশাল্লাহ লাগামো। এটা 6 ঘন্টার ইবাদত, বেশি না, অল্প সময় 6 ঘন্টা সালাত সহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলের মধ্যে কি দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে। আমরা নামাজ পড়বো, নামাজ আমরা সঙ্গের সাথী বানাবো। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকবো না, থাকবো কি? কেউ থাকবো না, চলে যাবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা দুনিয়া থেকে বিদায় হবো নিশ্চিত। দুদিন আগার পাস আমরা দুনিয়ার জমিন থেকে কিন্তু বিদায় হয়ে যাবো। কিন্তু কবরে যাবো, মুনকির নকির ফেরেশতা এসে কি করবে? সওয়াল করবো না নাই? করবো, নামাজের হিসাব নিব। তাহলে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের একদিন না একদিন এই জগৎ থেকে বিদায় হইতে হবে। তাহলে আমরা থাকবো না, বোঝা গেল? আমরা থাকবো না, আসছি একদিন, যামু একদিন, কিন্তু থাকবো না। কিন্তু যাওয়ার আগে আমাদের কাজগুলা কইরা যাওয়া লাগবে। এই নামাজ পড়া লাগবো, রোজা, দান সদকা এগুলা আমাদের কইরা দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবো। যেরকম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সবাই দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন বিদায় হয়ে যাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতা পাঠাবো, মালাকুল মাউত ফেরেশতাদেরকে পাঠাবো, যাও জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, যাও ওই নামাজের গ্রামের মধ্যে অমুক বান্দার জান কবজ করে নিয়ে আসো। কিতাবের মধ্যে আছে, যদি মানুষ যদি ইমানদার হয়, ভালো হয়, তার ব্যবহারও যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকে, তার চাই চলন যদি ভালো থাকে, সে যদি নামাজি হয়, ইমানদার হইলে গো
আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠিয়ে দেয়। কিন্তু কইল আর এমনি আসলো তা না, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের মধ্যে একটা গাছ, বৃক্ষ নামের একটা গাছ আছে। ওই গাছটা কি হয়, ওই গাছের মধ্যে পাতা আছে। ওই পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, যখন হলদে কালার হয়ে যায়, আর ওই পাতার মধ্যে সারা মাখলুকাতের নাম লেখা আছে। জোরে গন সুবহানাল্লাহ। ওই যাকে জান কবজ করা হবে তার নাম লেখা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই মালাকুল মাউতকে পারমিশন দিয়া রেখে দিয়েছে। এবার আবার পারমিশন দেয়, যাও ওই যে বিলপাড়া জমিনের মধ্যে অমুক বান্দার জান নিয়ে আসো। ওই হলদে কালার পাতার মধ্যে তার নামটা লেখা রয়েছে। ওই মালাকুল মউত ফেরেশতার সম্মুখে যখন ওই পাতাটা পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে দেখে, পাতা খুঁটে দেখে আমার নাম আছে, আমার নাম আছে, আপনার নাম আছে। যাও ওই বান্দাকে জান কবজ করে নিয়ে আসো। যদি ভালো হয় আর মন্দ হয়, দুই দিকে কথা আছে। যদি ভালো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মালাকুল মাউত 500 রহমতের ফেরেশতা সঙ্গে দিয়া পাঠিয়ে দেয়। যাও যাও আমার অমুক বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। যাও মালাকুল মাউত 500 রহমতের ফেরেশতা লইয়া কি করেন, জাফরান ফুল